নারী নির্যাতন নিয়েও বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বেশি আদিবাসীদের উপর আক্রমণ হয়েছে কোথায়? মনে রাখবেন, বিজেপি রাজ্যগুলোতে। সবচেয়ে বেশি মহিলাদের উপর আক্রমণ হয়েছে কোথায়? বিজেপি রাজ্যগুলোতে। উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ। আসলে এবার একটা ক্যারাম খেলার ছবি দেখায়। ক্যারাম খেলার ছবিটা দেখাবো এবং সেই ক্যারাম কোথায় খেলা হচ্ছে? হচ্ছে পার্টি অফিসে। ক্যারাম কারা খেলছেন? ক্যারাম খেলতে ব্যস্ত 3 জওয়ান। জওয়ানদের ক্যারাম খেলার এই ভিডিও ভাইরাল। বীরভূমের সিউড়ি বিধানসভার ঘটনা। 3 জনকে সাসপেন্ড নির্বাচন কমিশনের। কথা বলবো প্রীতি রয়েছেন সঙ্গে। প্রীতি, দেখো, নির্বাচন কমিশনের তরফে কিন্তু আগেই একেবারে সজাগ করে দেওয়া হয়েছিল এই সেন্ট্রাল ফোর্সের কোম্পানিগুলোকে। তাদেরকে বলা হয়েছিল এবারের নির্বাচনে কোনো ধরনের তাদের বিরুদ্ধে অভিযোগ বা তাদের বিরুদ্ধে কোনো ধরনের কার্যকলাপ হলে তারা কিন্তু একেবারে স্টেপ নেবে। তেমনটাই কিন্তু দেখা গেল নির্বাচন কমিশনের তরফে। এবং 3 জন জওয়ান এই বীরভূমের সিউড়ি বিধানসভার এক দলীয় পার্টি অফিসে কার্যালয়ে কিন্তু ক্যারাম খেলছিলেন এবং তাদের বিরুদ্ধে কমপ্লেন যায় এবং সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তারপরে নির্বাচন কমিশনের তরফে কিন্তু এই 3 জন জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে। কিছুদিন আগে মুর্শিদাবাদে আমরা দেখেছিলাম যে 7 জন জওয়ান তারা ইফতার পার্টিতে গিয়েছিলেন, সেখানেও কিন্তু এই 7 জন জওয়ানকে সাসপেন্ড করা হয়। সেই 7 জন জওয়ান এবং তারপরে 3 জন জওয়ান, এখনো পর্যন্ত বাংলার নির্বাচনে 10 জন জওয়ানকে কিন্তু সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। ওকে, ওরা 3 জনই সাসপেন্ড হয়ে গেছে। ভোটের কাজে হাসপাতালে হয়রানির আশঙ্কা। কমিশনের নির্দেশে উদ্বেগ বাঁকুড়া সম্মেলনী মেডিকেলে। শতাধিক স্বাস্থ্যকর্মীকে ভোটের কাজে যোগের নির্দেশ। হাসপাতালে আগে থেকেই পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী নেই, তারপর যদি যারা এক্সিস্টেন্স স্বাস্থ্যকর্মী তাদেরকেও যদি ভোটের কাজে নিয়ে নেওয়া হয়, হাসপাতাল চলবে কিভাবে? কথা বলবো, প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, সত্যিই তো হয়রানির যে আশঙ্কা করা হচ্ছে তা অমূলক নয়। একেবারে তুমি যখন বলছিলে যে বাঁকুড়ার যে স্বাস্থ্যকর্মী তাদেরকে নিয়ে নেওয়া হয়েছে, 100 কেজি স্বাস্থ্যকর্মীকে এই ভোটের কাজে লাগানো হচ্ছে এবং সার্কেলে কিন্তু বাঁকুড়ার যে মেডিকেল কলেজ হাসপাতাল, তুমি জানো যে বাঁকুড়া মেডিকেল কলেজ শুধুমাত্র বাঁকুড়া জেলার নয়, বাঁকুড়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী পুরুলিয়া জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলা এবং ঝাড়খণ্ড রাজ্যেরও বেশ কিছু অংশের মানুষ কিন্তু এই বাঁকুড়া মেডিকেল কলেজ নির্ভর থাকে। সেক্ষেত্রে এই যে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের 100 বেশি কর্মীকে তুলে নেওয়া হচ্ছে, এর ফলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থায় একটা বিপুল ঘাটতি দেখা যাবে এবং সেই কারণে চিন্তিত হয়ে রয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। অবস্থারা নির্বাচনের আগেই কিন্তু জেলা শাসক এবং যে সিইও দপ্তর সেখানেও জানিয়েছেন বিষয়টি এবং তার আগেই নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই যে ট্রেনিং শুরু হয়ে গেছে ভোট কর্মীদের, এক্ষেত্রে কিন্তু অলরেডি সমস্যা শুরু হয়ে গেছে এবং ভোট যখন চলবে তখন কিন্তু এই সমস্যা আরো বাড়বে। এমন ম্যাক্সিমাম নাম চলে এসেছে আমাদের গ্রুপ ডি, কর্মবন্ধু, ল্যাব টেকনিশিয়ান এবং ফার্মাসিস্ট। টোটাল 100 সামথিং এর মতো নাম এসছে। এখন এতজন লোক যদি একসঙ্গে চলে যায়, হাসপাতাল যে আমি কি করে চালাবো চিন্তিত হয়ে আছি যে আমাদের এটাও তো একটা এমার্জেন্সি সার্ভিস। ভীষণভাবে স্কেয়ার্ড যে আমরা ওটি গুলো রান করাবো কি করে।